প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সুদ আসলে চমৎকার একটি অঙ্কের সমাধান এখনই করে দেখাবো। অঙ্কটি অত্যন্ত সহজ এবং সরল। আশা করি ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারবে। অঙ্কটি হলো বার্ষিক 12.5% হার সুদে 1000 টাকার 5 বছরে যে সুদ হয়, বার্ষিক 4% হার সুদে কত টাকায় 15 বছরে ওই সুদ হয়। অর্থাৎ এখানে আসল বের করতে হবে। এক্ষেত্রে 12.5% যে সুদ হবে 1000 টাকায়, যে সুদ হবে 5 বছরে, আর এখানে 4% হারে 15 বছরে, এই যে 15 বছরে একই সুদ হবে। অর্থাৎ আমাদের বের করতে হবে আসলটা কত। এইভাবে সমাধান লিখে নিতে হবে। লিখে নিয়ে এখন এখানে এই জিনিসটা লিখতে হবে এভাবে: 12.5% হার সুদে, তার মানে কি 100 টাকার 1 বছরের সুদ 12.5 টাকা। 100 টাকার 1 বছরের সুদ এই 12.2 বা 12 1 25। কীভাবে গুণ করতে হবে? 12 দোকানে 24 আর 1 25 ভাঙাই লিখলাম। 25/2 এত টাকা। ঠিক আছে, এই 100 টাকার এখানে 1 টাকা লিখি। 1 টাকার 1 বছরের সুদ কম হয় না বেশি হবে? ঐকিক নিয়ম, কম হলে কী হয়? ভাগ হয়ে যায়। 25/2 গুণ 100, তাই না? কী করে হলো? এখানে 100 টাকার 1 বছরের সুদ আছে 25/2 টাকা, আর 1 টাকার 1 বছর সুদ আরও কম হবে। কম হলে কী হবে? ভাগ হবে। অতএব 1000 টাকার দেখি কত হয়। 1000 টাকার 1 বছরের সুদ কী হবে? বেশি হবে না? বেশি হলে কী হবে? গুণ হয়ে যাবে। অর্থাৎ 25 গুণ 1000 হবে। ঠিক আছে, নিচে 2 গুণ 100, এই ঠিক থাকবে। আবার ওই 1000 টাকার কত? 5 বছরের সুদ কত? আরও বেশি গুণ হয়ে যায় উপরটা আবার। অর্থাৎ 25 গুণ 1000 গুণ 5, নিচে আছে 2 গুণ 100। ঠিক আছে, এই শূন্যয় এই শূন্য কাটা গেল, এই শূন্য এই শূন্য কাটা গেল। এই কত হলো? 5 দুগানি 10। তার মানে কী হলো? 5 25, 125 গুণ 5 অর্থাৎ 625 আসবেন। 5 5 25, 25 গুণ 25 625, এত টাকা। ঠিক আছে, এগুলো 625 টাকা কিলো। 1000 টাকার 5 বছরের সুদ 625 টাকা বের গেলো। এখন এখানে বলেছে কি, এই 1000 টাকা 5 বছরে যে সুদ হবে 4% সুদে এই কত টাকায় এই 15 বছরে এই সুদ হবে। অর্থাৎ এখানে যে সুদটা আছে 4% সুদে 15 বছরে একই হবে, কিন্তু আসলটা আমাদের বের করতে হবে। এখন এখন কি 4% সুদে, তেমন কি 100 টাকার 1 বছর সুদ, 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। ঠিক আছে, এখন এই 100 টাকার কত বছর এখানে বলেছে? 15 বছর। এই 100 টাকার 15 বছর সুদ কত বের করে নিই। 100 টাকার 15 বছর সুদ হবে বেশি না? মানে কত? 4 গুণ 15, 4 গুণ কত? 60 টাকা। আচ্ছা, এখানে সুদের পরিমাণে একই হবে তাই বলেছিল, তাহলে এখানে এই যে সুদ এই যে সুদটা 60 টাকা, কত টাকা ছিল তার আসল? আসল আছে 100 টাকা। দেখি এখন কী বের করা যায়। 60 টাকা সুদ হয় যখন আসল ছিল কত? 100 টাকা। 100 টাকা। ঠিক আছে,
1 টাকা সুদ হয় যখন, তখন আসল কি কম হবে, কম হলে কী হয়, ভাগ হবে 100/60। এইবার 650 টাকা যখন সুদে, তখন আসল কত, অতএব 650 টাকা সুদ হয় যখন কি আসল গুণে যাবে 100 সাথে, 100 গুণ 625, নিচে কত 60। তার মানে কি এই শূন্য কাটা গেল, ঠিক আছে। 2 দিয়ে কাটি, 5 দুকানি কত 10, 3 দুকানি কত 6। এই দুইটায় গুণ করলে হবে 3125, নিচে আছে 3, ঠিক আছে। এখন এর ভাগ করলে কত হয়, ভাগ করলে 1041.67, এটা আছে ক্যালকুলেটর সাহায্যে করি, এত টাকা, এত টাকা। অতএব উত্তর হলো, উত্তর আসল এত টাকা। আসল কত হলো 1041.67 টাকা। বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবে। আশা করি ধন্যবাদ সবাইকে।